বিয়ের আনন্দে গুঞ্জরিত হওয়ার কথা ছিল পুরো গ্রাম। রোববার বাজবে সানায়, উঠবে শুভ পরিণয়ের ধ্বনি, কিন্তু তার আগেই যেন থমকে গেল সবকিছু। সৌদি ফেরত 23 বছর বয়সী টকবগে যুবক সাগর হোসেন আর কখনো ফিরবেন না প্রিয়জনদের কাছে। এই হৃদয় বিদারক ঘটনা মেনে নিতে পারছেন না কেউই। গাঙ্গে থেকে সে বাড়ির দিকে রওনা হয়েছিল, মানে সার বাড়ি থেকে রওনা হয়েছিল, আর সার বাড়ি থেকে আলগামনে একটা যাচ্ছিল। যার পথেই এতিমখানার এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে ছেলেটা মারা গেছে। খুব অল্প বয়সেই পরিবারের হাল ধরতে জীবিকার সন্ধানে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন সাগর। 2.5 বছর প্রবাস জীবন কাটানোর পর মাত্র 5 দিন আগে দেশে ফেরেন। উদ্দেশ্য ছিল বিয়ে করবেন। সে অনুযায়ী সৌদি থাকতেই মোবাইলেই মেয়ে পছন্দ করেছিলেন। রোববার ছিল বিয়ের দিন। শনিবার বিকেলে সাগর কিছু কেনাকাটা করতে গিয়েছিলেন বাজারে, কিন্তু প্রবাসী সাগরের সেই যাত্রাই হয়েছে শেষ যাত্রা। মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সন্ধ্যায় উপজেলার চৌগাছা নামক স্থানে শ্যালো ইঞ্জিন চালিত যান আলগামন এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন প্রবাসী সাগর। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা শহর থেকে বাজার করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সাগর। এ সময় চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে সামনে থেকে আসা একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন সাগর। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী বাজার হতে তার বাড়ি ফেরার পথে গাংনী কাথলি রোডের এতিমখানার সামনে পৌঁছাইলে সে যখন একটা গাড়ি ভ্যান গাড়ি ওভারটেক করতে যায়, ভ্যান গাড়িটা পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে এই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে গেলে সাগর ওই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। তারপরে তাকে হসপিটালে আনা হলে ডাক্তার তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করে। বাদী অভিযোগ দায়ের করছে। আমরা সেই প্রেক্ষাপটে সড়ক পরিবহন আইনে একটা মামলা নেওয়া প্রক্রিয়া দিই। পরিবার ও স্বজনরা আহাজারি করছেন আর বলছেন 2.5 বছর পর বুকের মানিককে ফিরে পেয়েছিলেন। মাত্র 5 দিনেই সব শেষ হয়ে গেল তাদের। এদিকে ছেলের মৃত্যুর সংবাদে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাবা তোজাম্মেল। সুরজ আহমেদ, কালবেলা।